সূর্যদেব যে ভুলটা করেছিল বাবা, ত্রেতাযোগী রঘুপতি রামচন্দ্রের অবতার, যে অপরাধটা সূর্যদেব করল, কবে করেছিল জানো? যেদিন রাম রাবণের যুদ্ধ হবে। এই রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, কারণ রাবণ শক্তিশালী বাণটা মেরেছিল যেটা রামকে মারবার জন্য, আর অনুজ লক্ষণ ছুটে গিয়ে নিজের বুকটা পেতে দিয়েছিল যাতে আমার দাদা ভালো থাকে, যাতে দাদা সুস্থ থাকে। যদি কষ্ট পেতেই হয় আমি পাবো, কিন্তু আমার দাদা যেন ভালো থাকে। লক্ষণ হৃদয়টা পেতে দিল, আর ওই রাবণের শক্তিশালী বাণটা লক্ষণের হৃদয়ে গেঁথে গেল। আর সেই শক্তিশালী বাণী ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়লো, মানে কথা দেওয়া হয়ে গেল বাবা বেশি দিন আর বেশিক্ষণ বাঁচবে না। মানে এমনই অবস্থা হলো, এই শক্তিশালী বাণ একবার যার অঙ্গে লাগবে সে আর বাঁচবে না। সুসেন বৈদ্য বলেছিল, রাম তুমি হাজার চেষ্টা করলেও তুমি লক্ষণকে বাঁচাতে পারবে না, তবে বাঁচাতে তখনই পারবে যদি তুমি বিশল্য করলি পাতা আনতে পারবে। তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। সে পাতাটা আছে কোথায়? গন্ধমাদন পর্বত। এই পর্বতেই পাতাটা কেন জন্ম নিল জানো? এই পাতাটা জন্ম বা কিভাবে হলো? একেবারে ওই পাতার রস ছোট ঠাকুরকে দিতে হবে, তবে ছোট ঠাকুর প্রাণে বাঁচবে। তাহলে ওই পাতার জন্ম কিভাবে হয়েছিল জানো? চন্ডাল বলে জন্ম ছিল, যার নাম ছিল মা সবরী। চন্ডালের মেয়ে ছিল যার নাম সবরী। জন্ম নিয়েই মাকে হারিয়েছিল। 6 বছর বয়সে হীরা চন্ডালও মেয়েটাকে ফেলে রেখে চলে গেল। ওই সবরীর দিনটা কাটতো একা। 6 বছরের মেয়ে হীরা চন্ডাল ছোটবেলা থেকে শিখিয়েছিল, মা কেউ যদি তোকে 1 গুণ দেয় তুই চেষ্টা করবি মা তাকে 2 গুণ দেওয়া। কারোর কাছ থেকে মা এমনি এমনি জিনিস নিতে নেই, বিনিময়ে সে যেটা দেবে তার ডবল তোমাকে ফেরত দিতে হবে। তা ছোটবেলা থেকে হীরা চন্ডাল সবরীকে শিখিয়ে রেখেছে মা। তা সবরী যখন জেনে গেছে বাবা মা কেউ নেই, খিদের জ্বালায় ওই পঞ্চবটির বনে একাকী থাকতো। আর পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। আর ওই মতঙ্গ সাধুরা প্রসাদ পেয়ে ওই এঁঠোগুলো নর্দমায় ফেলে দিত। আর সবরী ওই চুরি করে ওই মতঙ্গ সাধুদের পাতাতে যেগুলো লেগে থাকতো সবরী সেইগুলো প্রসাদ পেত। কি গো, যারা যারা মহান ভক্ত হয়েছে তারা এমনি এমনি নয় মা, তাদের পিছনে অনেক বাবা অনেক কাহিনী আছে লুকানো, তারপরে তারা ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সবরী ওই মতঙ্গ সাধুদের এঁঠোগুলো খেত খিদের জ্বালা। তা যখন এঁঠোগুলো খেত একদিন সবরীর মনে জাগলো এটা তো পাপ, এটা তো অন্যায়, কারণ আমি তো ওদের কাছ থেকে কিছু বলে খাচ্ছি না, আমি চুরি করে খাচ্ছি। আর আমার বাবা বলেছিল মা কারোর কাছ থেকে কিছু নিলে বিনিময়ে কিছু দিস, কিন্তু আমি কি দেব, আমার কাছে তো কিছু নেই, তবে আমি কিছু দিতে না পারি, আমি চুরি করে সাধু সেবা করব। আমাইরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরই করেছিল চুরি করে সাধু সেবা। হীরা চন্ডাল মৃত্যুর আগে মেয়েকে শিক্ষাটা যেমন দিয়ে গেছে সেই শিক্ষায় সবরী বড় হয়েছে। দুপুর বেলা প্রত্যেক দিন মেয়েটা বাড়িতে থাকে, ঘর থেকে সকাল থেকে বার হয় না। আর রাত্রি বেলা মেয়েটা জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে ওই ছোট মেয়েটা শুকনো শুকনো কাঠ কুড়ায়।
আর এই মতঙ্গ সাধুদের রান্নাঘরে ওই চুরি করে সবরই কাঠগুলো রেখে আসে। আর তাতে কি হয়, সাধুরা চুরি করে ওই কাঠ জ্বালানি রন্ধন করে তারা প্রসাদ পায়, আর সবরই চুরি করে সাধু সেবা হয়ে যায়। কিন্তু বাবা বলছে না চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি ধরা না পড়ো তো ভালো, কিন্তু সবরই রোজ করে। তো একদিন মনে মনে চিন্তা করলো, মাতঙ্গ সাধুরা ভাবলো দাঁড়া সবাইকে জিজ্ঞাসা করে দেখি তো যে আমার এই রান্নাঘরে কাঠগুলো কে রাখে। সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই বলছে দেখো আমরা তো কেউ কাঠ রাখি না। তাহলে এত কাঠ তাহলে আসে কোথা থেকে, এত কাঠ জ্বালানি আমরা পাই কোথা থেকে? বলে শোনো ভাই, আজকে আমরা কেউ ঘুমাবো না, সবাই জেগে থাকবো, আর জেগে থেকে আমরা পাহারা দেব, দেখবো আমাদের জ্বালানিগুলো কে এনে দেয়। আর ওই যে সবরই অত বাবা চৈতন্য নেই, সরল সোজা। কি গো, সরলতা না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? হৃদয়ে যত জড়তা থাকবে, যত প্যাঁচ থাকবে, যত ভেজাল থাকবে, তুমি সেই হৃদয়ে কোনোদিন ভগবত কৃপা পাবে না। ভগবানের কৃপা পেতে গেলে তোমার হৃদয়টা সোজা সরল করতে হবে। আজকে সবরই তেমন একজন ব্যক্তি ছিল। তো প্রত্যেক দিন ওই রাতের বেলা জঙ্গলে কাঠ কুড়াতে যেত, আর মনের আনন্দে তার একটাই কথা, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কত দিনে পাবি রে তুই সাধুর সে উলুধ্বনি একেবারে বলে রে, বলে রে আমার কত দিনে পাবি রে তুই সাধুর সে চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কত দিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে আমার কত দিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। সাধুদের কাছে ওই রান্নাঘরে কাঠের বোঝাটা ফেলেছে, সবাই তো ঘুমানোর অভিনয় করেছিল, সবাই মিলে একেবারে সবরীর হাতটাকে চেপে ধরেছে। সত্যি করে বলে কে তুই, কোথা থেকে এসেছিস, কি নাম তোর, থাকিস কোথায়, বাবা মা কে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন, অনেক কৈফিয়ত, কিন্তু সবরীর একটাই উত্তর, আমি সবরী। সবরী? তার মানে তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, চন্ডাল জাতি হয়ে, নিচ কুলের মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করলি? হ্যাঁ, তোর জ্বালানি কাঠি আমরা রান্না করে প্রসাদ পে না? ছোট জাতের মেয়ে, নিজ জাতের মেয়ে। সবাই কটু কথা বলছে, সবরই করজোর করে বলছে, বাবাজি তোমরা যে বারবার আমায় বলছো আমি চন্ডালিনী, আমি ছোট জাত, আমি নিজ জাত, আমার ভগবানের তো কোনোদিন জাত বিচার হয় না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। তাহলে আমার ভগবানের যদি জাত বিচার নাই রইল, তোমাদের এত সাধু হয়ে এত জাত বিচার কিসে?
সবরই যেই না বলেছে, মতঙ্গ সাধুদের হাতে সেই কার্ড ছিল, ওই একটা কার্ড টেনে নিয়ে, তবে রে এইটুকু মেয়ে তোর কাছ থেকে শিক্ষা নেব, দেখাচ্ছে মজা তোকে, দাঁড়া। ওই কার্ড নিয়ে সবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। দয়ামা দয়া দূর হয়ে যা, ওই মুখ আমাদের দেখাবি না, দেখা না। ও গো কৃপা দেখা দেখা এত মারা মেরেছে গো, মেয়েটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মা ধরিত্রীর অঙ্গে মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত যখন পড়ছে, মা ধরিত্রী কেঁদে উঠল, দয়াময় তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তাদের কি এমনি দশা হয়? বলো না, কি এমন অন্যায় করেছিলাম, কি এমন দোষ করেছিলাম, যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? আর ওদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী এসে সবরীকে বুকে নিয়ে বলছে, আয় মা, আজকে থেকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। আর শোন, আমি যে তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, আজকে থেকে তুই যা কিছু খাবি সবটাই আমার রঘুপতিকে দিয়ে খাবি। গুরুদেব, আমার কাছে যে কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? তোর কাছে যেটা আছে সেটা তো সবার কাছে নেই রে মা। গুরুদেব, আমার কাছে আছে সেটা কি? বলে কেন? তোর কাছে আছে হৃদয় ভরা ভক্তি, তোর কাছে আছে হৃদয় ভরা প্রেম। ওটাই দিয়েই তো ভগবানকে জব্দে ফেলা যায় রে। ডাক না ডাক, আজকে থেকে তুই ভগবানকে ডাক। যা কিছু খাবি, যা কিছু করবি, আমার রামচন্দ্রকে দিয়ে তো খাবি। সবরই শুরু হলো বাবা কঠিন ভজন। ঘরে থাকতো না, গাছতলায় নিশি যাত, জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়। আপনারাই আমরা বলি বাবা, এঁঠো দিলে নাকি ভগবান খায় না। দেবের মতো তো দিতে হবে, ভক্তের মতো তো ভক্ত হতে হবে, তবে তো বাবা আমার ভগবান রাখালদের মুখ থেকে এঁঠো বের করেও খেয়েছে। তাহলে কতটা ভক্তি ছিল তাদের প্রতি। সবরই তেমন একজন ভক্ত ছিল, প্রত্যেকদিন টক আর তিতগুলো নিজে খায়, আর যেটা মিষ্টি, যেটা সুস্বাদু, সেইটা আমার প্রভুর জন্য তুলে রেখে দেয়। এইভাবে চলে বাবা। আর অর্ধেক করে খাওয়া ফল কি থাকে গো? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। যেগুলো পচে যায় ফেলে দেয়, পোকা ধরে যায় ফেলে দেয়। আর কোন কোন ফল দেখবেন মা শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় সেগুলো সবরই তুলে রেখে দেয়। কবে বলতে কবে আমার প্রভু আসবে। আর জানো, গাছ থেকে ফুল পাড়ে, ফুল পেড়ে ফুলের বোটাগুলো ছিঁড়ে ওই একটা করে পাপড়ি শরীরে সব থেকে কোমল জায়গা। বলো তোমার কোন জায়গা সব থেকে নরম? মাথা। মাথা মাথা নাকি নরম? চোখ, এই নয়নের মন। দেখবেন মা, ধুলো তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ধুলো যদি একটু এসে পড়ে তোমার চোখটা কেমন খচখচ করে না? তাহলে কত নরম জায়গা। সবরই কি করতো জানো? ওই একটা করে পাপড়ি ছিঁড়ে একটা করে নয়নে বুলিয়ে দিত।
যেটা চোখে ব্যথা লাগতো সেটা ফেলে দিত, আর যেটা চোখে ব্যথা লাগতো না ওই পেতে রেখে দিত, কবে বলতে কবে আমার প্রভু আসে। আর যদি এই ফুলে মোটা রেখে দিই, ফুলে যদি কোনো পোকা থাকে, যদি কোনো কাঁটা থাকে, যদি আমার প্রভুর চরণে ব্যথা লাগে, আমার রামচন্দ্রের চরণ যে বড় কোমল, যদি ব্যথা লাগে পেতে রেখে দিয়েছে। আর প্রত্যেক দিন সবরই ঘরের ভিতরে বসে বসে দয়াময়, ছোটবেলা থেকে মা হারিয়েছি, 6 বছর বেলায় আমি আমার বাবা কাটিয়েছি, আমার আপন বলতে শুধু তুমি, আর তো পৃথিবীতে আমার কেউ দেখা দা ও গো একেবারে দেখা ও গো দয়া ওই মেয়েটা বসে বসে ঘরে কাঁদছে, আর ভগবান কি আর থাকতে পারে গো বাবা? যদি আকুল প্রাণে তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, আকুল প্রাণে যদি তুমি তাকে ভালোবাসার মতো বাসতে পারো, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়। আজ বসে বসে সবরই মায়া, আজ নয়ন জলে বুভুভাষা, হে রাম দয়াময়, একবার কৃপা করে, একবারে কৃপা করে তুমি আমার দর্শন দাও, ও গো কৃপা আজ নয়ন জলে বুভুভাষা, আজ নয়নে জলে মায়া আমার বুকে ভাষা, রামে দেখা
দেখা দেখা একবার নয়ন জলে কেঁদে ডাকে। আরে কি আমার রামচন্দ্র থাকিতে পারি, থাকিতে পারে আজ লক্ষণকে সঙ্গে করি, দরজায় এসে সবরি সবরি বলে ডাক দিল। সবরি কে কে ডাকলো আমায় এমন করে সবরি বলে? ছুটে এসেছে দরজা, আর এসে দেখলো আমার রাম দয়াময় দাঁড়িয়ে আছে। কে গো তুমি? কোনদিন তো দেখিনি। কে গো তুমি? সে কি রে মা, আমার এত ডাকিস, এত ভজন করিস, আর আমি তোর দরজায় এলাম, তুই চিনতে পারছিস না? কে তুমি? আমি তোর রঘুপতি। প্রভু এসেছো, তুমি কাঙালির দরজায় এসেছো, কিন্তু আমি তোমাকে বসতে দেব কোথায়? এত কাঙালি গো, বসতে দেবার মতো জায়গাটুকু নেই। ছুটে গেল জঙ্গলে, একটু পাতা গুড়িয়ে এনেছে, শুকনো পাতা, পাতা পেতে দিয়েছে। প্রভু তুমি বসো। চরণ ধোবাবি, ঘটি নেই যে ঘটিতে করে জল দিয়ে পা দুটো ধোবাবে, তাহলে কি ধোয়ানো যাবে না? রামচন্দ্রের চরণ যুগলে বুকে নিয়েছে, বাচ্চিক জগতের কোনো জল দিয়ে নয়, ওই চরণ যুগল বুকে জড়াই ধরে। সবারই মায়া মা, ওই নয়নের জলে আজ রামচন্দ্রের চরণ খানা ভবা গিয়েছে। কৃপা যদি করলে দয়া, তবে এত দেরি কেন করলে? এই অভাগিনীর সেবা করার মতো শক্তি নগরে নগরে ভিক্ষা করে সবরি মা। কি গো, ভিক্ষা না হলে কি গোবিন্দ সেবায় লাগে? ভিক্ষা না হলে কি গোবিন্দ প্রসাদী হয়? হয় না। তার জন্য আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা বোঝেন, আপনারা জানেন, কালকে থেকে মা কেউ আর ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের কাছে যাবে না। কারণ গোবিন্দ সেবা দিতে গিয়ে সবরি মাও আমার নগরী ভিক্ষা করে আমার রামচন্দ্রের জন্য সেবার ব্যবস্থা করেছিল।
তাহলে শবরী মামার সেই যে এঁঠো করা ফল আমার রামচন্দ্রের বদনে দিতে গেল, আর যখনই দিতে গেল, নাম বলতে অনিচ্ছুক, 50 টাকা দিয়েছেন ভগবত সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই শবরী মামা যেই না ফলটা দিতে গেল রামের বদনে, ছোট ঠাকুর লক্ষণ হাতটা চেপে ধরে ওই ফলটাকে নিয়ে একেবারে দূর করে ফেলে দিল। আর ফলটা যেখানেই পড়ল, জায়গাটা ছিল গন্ধমাদন পর্বতের উপরে। ফলটা পড়ল, আর শবরী রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল, শোনো লক্ষণ, সাথীশীল 100 টাকা দিয়েছেন ভগবত সেবার, রাধারানীর সেবার জন্য। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে সেই শবরীর এঁঠো ফল পড়লো গন্ধমাদন পর্বতে, আর ওই এঁঠো ফলটা যেই না পড়লো, রামচন্দ্রের ভাই লক্ষণকে অভিশাপ দিয়েছিল, শোনো লক্ষণ, আমার মুখের থুতু লালা লেগে আছে বলে, আমি চন্ডালিনী বলে, আমি ছোট জাত বলে আমার এই ফলটা প্রভুকে খেতে দিলে না, এই ফলটা তুমি দূর করে ফেলে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, এই ফল থেকে এমন একটা গাছের জন্ম হবে যে ফলের পাতার রস না হলে তুমি কোনোদিন প্রাণে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এই সেই পাতা বিশল্য করলি, শবরীর মুখের এঁটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা। তাহলে কে আনতে যাবে পাতা? কেউ দায়িত্ব নিল না। একজন ছিল ভক্তপ্রবর রাম ভক্ত, ওর মতো রাম ভক্ত আর কেউ হবে না। কে বলো তো মা? হ্যাঁ, ভক্তপ্রবর বীর হনুমান। আজ পর্যন্ত কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি, শুধু একজনই দেখিয়েছিল, যিনি হলেন আমার হনুমান। কবে দেখিয়েছিল? যেদিন আমার সীতামাকে বলেছিল, ও মামা একটা কথা বলবো, বল হনুমান। ও মা, ওই যে লাল মতো মেয়েরা মাথাতে পড়ে আছে ওটা কি গো? তা সীতামা বলেছিল, খোকা হনুমান, এটার নাম হচ্ছে সিঁদুর। ও আমার সিঁদুর কেন মেয়েরা পড়ে? আস্তে, আমার সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না? স্বামীর অমঙ্গলের জন্য সিঁদুর পড়ি? বাবা এ কিন্তু খারাপ বলেন, এ তো একটু টাউনের মানুষ। ওর বউ কি করে জানো? একটু কুমকুম নিয়ে একটুখানি করে লাগিয়ে দে বাবা, শীতে ঢাকা দিয়ে হাতে দিন দেয় না। বেশ বেশ। যা রাধে, আমার এই বোনটি বলে গেল পিঙ্কি শীল ও অসুস্থ। তো যাই হোক, যদি আমার রাধারানী কৃপা করে ওকে ভালো করে দেয়, প্রতি বৎসর ও রাধারানীর সেবায় এই 200 টাকা করে দিয়েই যাবে। আশীর্বাদ করেন ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এইটুকু আমার রাধারানীর কাছে প্রার্থনা। একটু হলুদ মতো চেয়েছিলাম, পেয়ে গেছি, আর কোনো আবদার নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লক্ষ্মী মন্ডল এসেছে, 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো মায়েরা, আজকে তো শেষ ভিক্ষাটা করবো, আর তো করবো না, আবার 1 বছর পর। হ্যাঁ, তো এই 1 বছরের মধ্যে একটু গোবিন্দ সেবার জন্য কিছু ব্যবস্থা করো, কেমন? ধীরে ধীরে এসো, তাড়াতাড়ি করতে হবে না, আমি আছি এখন। তো যাই হোক, এইবার সেই হনুমানকে বলল, হনুমান, প্রত্যেকটা নারী তার স্বামীর অমঙ্গল নয়, মঙ্গলের জন্য সিঁদুর পড়ে। আর বাবা এ কেন বললো অমঙ্গল? এখন তার মঙ্গল টঙ্গল হচ্ছে না, কি করে হবে? বাজারে সিঁদুরের দাম এত বেড়ে গেছে, মা সিঁদুর আর পড়বে না, বলে মাথার চুল উঠে যাবে, কত কি বাবা,
চুল সাদা হয়ে যায়। হ্যাঁ, তার জন্য কি করে জানো, বাজারে এখন একটা লিকুইড পাওয়া যায় কুমকুম, সেইটা নিয়ে একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে। তবে আপনাদের এই নদিয়ায় নয়, আমার কলকাতায় গিয়ে দেখবে কে নারী আর কে পুরুষ পিছন থেকে চিনতেই পারবে না। হ্যাঁ, চেনা যায়? চেনা যাবে না। সে ছেলেদেরও ছোট ছোট চুল, মেয়েদের। কিন্তু আগেকার দিনে দেখাশোনায় ছিল, তখনকার দিনের বয়স্ক লোকেরা কি করতো, বলছে মা দেখি তো তোমার কত বড় 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 মাথার চুল আছে, বলতো না? কিন্তু এখন বাবা ওগুলো নেই, সব কেটে যত ছোট করতে পারবে তত তার বাজার বেশি, তাই না? তা আজকে ওই জন্য বলছে সিঁদুর আর মঙ্গলের জন্য পড়ে না, অমঙ্গলের জন্য পড়ে। কিন্তু সীতামা, নাম বলতে ইচ্ছা নয়, 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সীতামা হনুমানকে বলছে, হনুমান প্রত্যেকটা নারী, এই হাতের শাখা, এই পলা আর এই লোহা আর শীতের সিঁদুর, এই কটা সম্পদ শুধু তার স্বামীর মঙ্গলার্থে। কি মা, এখন আমার লোহা টোহা পড়ে কেউ? শাখাই পড়ে না তো লোহা তো দূরের কথা। এত মডার্ন হই বাবা, আবার দেখবেন শাখা পলা লোহা পড়ে থাকলে বলবে গ্রামের মানুষ। আর যদি তুমি একটু মডার্ন হতে চাও তাহলে শাখা টাকা সব খুলে দিতে হবে, আর এগুলো খুলে দিলে তাহলে তুমি একটু মডার্ন, তুমি শহরের মানুষ, তাই না? কিন্তু মনে রেখো, এগুলো তোমার অলংকার নয়, এটা তোমার সাজ নয়। কারণ এই যে হাতের শাখা, এই যে শীতের সিঁদুর, এই যে পলা লোহা, এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলার্থে। ওটা যদি তোমার অলংকার হতো, তোমার সাজগোজ হতো, তাহলে তো একটা বিয়ের আগে মেয়ে তো সুন্দর সাজার জন্য পরে ঘুরতে পারত, তাই না? তাহলে স্বামীর মঙ্গলার্থে এই কটা সম্পদ ব্যবহার করতে হয়। তা সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তা হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়ো? কিরম পাগল ছেলে দেখেছো? আমি পড়ি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান শুনে নিয়েছে। শুনে নিয়ে মা ভোরবেলা আর ঘুমায়নি বেটা, ভোরবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে সিঁদুর মেখেছে। সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, ভগবানের কানে আওয়াজ গেছে, হনুমান, এই হনুমান, এদিকে এদিকে আয়, আমায় ডাকছিলে? যেই না হনুমান বেরিয়ে এসেছে, দেখে না মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মাখা। হ্যাঁ, এইরকম লাল করেছিস কেন সর্বাঙ্গটা? বলে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বলে তোর প্রভুর মঙ্গলের জন্য। হে হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গলে চাইতে পারি, আজ আজকের আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল করো। বলে শোনো বলি, বলে না জানি তোমার কত মঙ্গল হলো। যেই না বলেছে বাবা যে আজকের প্রভু তোমার মঙ্গলের জন্য আমি মাথা থেকে সিঁদুর মেখেছি, সেই সময় আজকের আমার রঘুপতি রামচন্দ্র সীতামার গলায় যে মুক্তোর মালাটা ছিল, মালাটা নিয়ে হনুমানের গলায় পরিয়েছে। হনুমান কিছুক্ষণ মালা দেখবার পর এইবার বড় বড় দাঁত দিয়ে মুক্তোগুলো ভাঙছে। ভাঙবার পর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সঙ্গে সঙ্গে সীতামা রেগে গিয়ে বলল, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে? হনুমান কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে, কিন্তু তুমি কোনোদিন আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ করে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মাকে আমার হৃদয়ে বসে আছে, এই রামে সীতা যুগলে বসে আছে।
আছে যুগলে। সেই সময় রামচন্দ্র বলেছিল, হনুমান তোর মতো করে আমার এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। যে হৃদয় চিরে দেখালো রাম সীতার যুগল বাসানো হৃদয়। সেই হনুমান বিশল্য করলি পাতা আনতে গেল, পাতা চিনতে পারলো না, পর্বতটা চাগিয়ে এনেছে। আর পর্বত চাগিয়ে এনে একেবারে সুসেন বৈদ্যর কাছে গেছে। সুসেন বৈদ্য ওই পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা নিয়ে বাবার রসটা নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে বলছে, প্রভু ও দাদা, তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমায় ভালো করে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনবা? রামচন্দ্র বলল, ভাই রে, আমি পৃথিবীতে যদি মনে করি আমি সব কিছু করতে পারি, তাহলে করি না কেন? বলে শোন, আমি যদি করতাম তাহলে ভক্তের মান কি জগতে ওরে বেড়ে থাকতো। আমি যে ভক্ত বড় ভালোবাসি, ভক্তের মান কি জগতে বেড়ে থাকতো। ভক্তের মান বাড়াবার জন্য আজকে এসে দাঁড়িয়েছে। আজ বিশল্য করলি পাতা দিতেই লক্ষণ বেঁচে গেল। ওই জন্য আজকের লীলায় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সবাই বলছে শোনো, আজকের এই যে আমরা রাধা গোবিন্দকে শয়নে দেখছি, কিন্তু সূর্যদেব উদয় হয়েছে। তোমরা কি জানো ওর সেই বালকের স্বভাব গেল না? সেই দিন হনুমান ওই বিশল্য করলি পাতা আনতে আনতে সূর্যদেব উঠে যাচ্ছে। আর সূর্য উঠে গেলে তো লক্ষণ বাঁচবে না। আর হনুমানের নাম কি? হনু। আর সূর্যদেবের একটা নাম ভানু। সূর্যদেবের 108টা নাম। তাহলে আজকে সেই হনুমান আজকে সূর্যদেবকে যেই না ডেকেছে, ওই যে শোনো ও ভানুদেব, আমি হনু তুমি ভানু, এসো আজকে থেকে আমরা একটু কোলাকুলি করি। বন্ধু হলে আরেক বন্ধুকে কোলাকুলি করতে হয়। আর যেই না সূর্যদেবকে কোলাকুলি করতে গেছে, একেবারে সূর্যকে নিয়ে কক্ষের ভিতরে করজোর করে বলল, সূর্যদেব কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তুমি যদি উঠে পড়ো আমার ছোট ঠাকুর বাঁচবে না। এইবার হনুমান ওই সূর্যদেবকে চেপে এক হাতে বিশল্য করলি পাতা নিয়ে গেল। ওই জন্য ললিতা, বিশাখা বলছে, সখীগণ রাধে ভালো করে চেয়ে দেয়, আজকে তুই যদি না জাগিস, সূর্য সেদিন যেমন ভুল করেছিল আজকেরও ভুল করেছে, দেখ উঠে পড়েছে। চল না রাধে, কি জানি সজনী রজনী ঘু ঘু ঘন ঘোষিত ঘর রে আর কি জানি সজনী রজনী থোর ঘু ঘু ঘন ঘোষিত ঘর রে গত জামিনী চিত্তদামিনী কামিনীর কুলো লাজে। আগে গত জামিনী চিত্তদামিনী কামিনী কুলোলা রাই যাবো না জাগো বলে, বলে রাই জাগো রাই জাগো বলে, বলি আরে তনিশি নাই রাধে, ও গো রাই জাগো বলে, বলি আরে তনিশি নাই রাধে, রাই জাগো বলে। এইবার যেই না রাধারানী এখনো ঘুমাচ্ছে, যাচ্ছে না, এইবার কি করেছি জানো? বলে পশু পাখিকে এবার খবর দিতে হবে। ফুকারত হত শোক কমত অবজা মহা সমহলোক রে
ফুকারত হত শোক কোক অবজাগমা সব হুলক রে আবার সুখ শারীক পিক কাকলি নিধবনে ভরিলা যে আমার সুখ শারীক পিক কাকলি নিধবনে ভরিলা। চারিদিকে খবর দেওয়া হলো, তবু কিন্তু বাবা উঠছে না। পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরি সব ডাকছে, তবু উঠছে না। এমন সময় বাবা চারিদিক থেকে যখন খবর দিয়েছে, হঠাৎ কপদ আর কপতি দুইজনে ডালে বসে আমার কপতি ডাক দিয়েছে। আর যেই না কপতি ডাক দিল, আর সঙ্গে সঙ্গেই বিপত্তি পড়ল। যুবতী বৃন্দ বিপথি পড়ল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ বিপথি যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব আজি জগদানন্দ সরস বিরস রসবতী রসেরা আরে জগদানন্দ সরস বিলাস রসবতী রস বলি রাহি জাগরা জাগরা খে বলে রাই জাগরাই জাগরাধে বলি আরে তো নিশি রাই রাধে রাই জাগরাই জাগরাধে। আস্তে যেই না বাবা কপতি ডেকেছে, সঙ্গে সঙ্গে কপত রেগে বলছে চুপ করো, তুমি না নারী, আর নারী হয়েই আর এক নারী সুখের নিদ্রায় আছে, তুমি কোন সাহসে তাকে ডাকছো? তুমি কি নারী হয়ে নারীর বেদনা বোঝো না? কপতি বলল স্বামী গো, মায়ের স্বামী অসুস্থ, রাধারানীর কাছে প্রার্থনা করি রাধারানী যেন একটু সুস্থ করে দেন। তার জন্য 50 টাকা আমার গোবিন্দ সেবায় দিয়েছেন। ভক্তের মনের সব বাসনা যেন আমার রাধারানী শুনতে পেয়ে পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা কপত মানে পুরুষ পাখিটা বলছে কপতি, তুমি কি জানো না একজন নারীর সুখের নিদ্রা যদি ভঙ্গ করে দেওয়া হয়, তুমি তো জানো আমার রাধারানীর বাদির ঘর, আমার রাধারানীর জ্বালার ঘর, আমার রাধারানীর কষ্টের ঘর, তাহলে তুমি কেন ডাকছো? তুমি ডাকলে তোমার রাধারানী জেগে যাবে। কপতি বলল বৌদুখী, এই জগতে যদি রাধারানী না জাগে আরো যে কষ্ট পেতে হবে, বেলা যদি বয়ে যায় আরো কষ্ট পেতে হবে। ওই জন্য আমি সময় থাকতে ডাকছি। আজি দশ দিশ নিরমল ভেল পালকা, দশ দিশ নিরমল ভেল পরকা, দশ দিশ নিরমল ভেল পালকা, দশ দিশ নিরমল ভেল পরকা,
গনে গহন উঠায়ে তরা আবার সখী গণ উলুধ্বনি উলুধ্বনি মুনি গণ উঠায়ে তারা দশ দিশ নির বলো হেলো পরমা দশ দিক নিরমল হেল পরকাশ আমরে কোকিল ডাকে আর কদমে ময়ূরা আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর ওগো ডালিতে বসিয়া কি কখয়ে মধুর ডালিমে বসিয়া ডাকে কখন মধুর দশ দিশ নিরমল হেলো পরমা দেখা ডালি বসি ডাকে কপত কপতি দেখা ডালে বসি ডাকে কপত কপতি আবার তারা গণ শনে লুকায় তারা যেন পতি তারা শনে লুকায়ালো তারা পতি দশ দিশ নিরমল হেলো পরকাশ দশ দিক নিরমল হেলো পরকাশ আজকের বাবা কপত কপতি ডাকছে ওই আঙুর গাছে বসে আঙুর গাছে বসে কত কি গাছ জঙ্গলে তো গাছের অভাব নাই সবাই মুখ দিয়ে আওয়াজ করছে রাধে তুই একবার যা কিন্তু এমন ভাবে ঘুমিয়েছে দেখে মনে হচ্ছে আজকের জাগবার মতো নয় ভগবানের ভুজো বালিশে মাথা দিয়ে আছে আর জানালা দিয়ে সখীরা ডাকছে বারে বারে রাধে তুই যদি না জাগিস তোর বধূকে কে জাগাবে বল ওঠ না রাধে একবার তুই জাগ না রাধে কত অনুনয় বিনয় করছে এমন সময় লীলার পাশে বৈষ্ণব মহাজন মনে মনে ভাবলেন আর তো ঘুমাতে দিলে হবে না এবার ডাকতেই হবে রাই জাগো রাই কারণ আমার রাধারানী না জাগলে গোবিন্দকে জাগাবার ক্ষমতা কারণ নেই আমার রাধারানীরই আছে তাহলে আগে আমার রাইকে জাগাতে হবে তাহলে আমি জাগাবো না সবাই জাগাবো একটু উলুধ্বনি দাও রাই জাগো বলে শুক্র শাড়ি গানে রাই যাগো বলে শুক্র সারিওয়ালে কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে রাই কত নিদ্রা যাও হে কনা মানিকের কোলে রাই জাগো বলে শুক্র শাড়ি গানে রাই যাগো বলে শুক্র সারিওয়ালে রজনী প্রভাত হলো বলি যে তোমারে রজনী প্রভাত হলো বলে তোমারে অরুণ কিরণ হেরি প্রাণে কাঁপে গানে মনোরকি রণহরি রণজয় ঘরে রাই জাগো বলে সুখ সারি বানে রাই জাগো বলে সুখ সারিওয়ালে সারি বানে হি সুখ গগনে উড়ি ডাকো বলে সারি বলে লোহে সুখ গগনে উড়ি ডাকো নব জল ধরে আনি অরুণের আবার ঢাকা নবজাল ধরে আনি অরুণের ঢাকো রাই জাগো বলে সুখ সারি বানে রাই জাগো বলে সুখ সারিওয়ালে সুখী বাণী হে সারি আমরা পোষা পাখি সুখ বলে ওহে সারি আমরা পোষা পাখি
চাহিলে না জাগে রাই ধরণ করো সাপ আমার জাগাই নিতাই গৌর হরি করো সাক্ষী রাই জাগো বলে সুখ সারিবানি রাই জাগো বলে সুখ সারিবালি বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই অরুণ কিরণ হবে নিতাই গৌর হরি কিরণ হবে চলো ঘরে যাই রাই জাগো বলে সুখ সারিবানি রাই জাগো বলে সুখ সারিবালি রাধা রানী আমার যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে আর নিদ্রা ভঙ্গ হয়ে উঠে বসে দেখে প্রাণবধূ ঘুমাইয়ে আছে। এইবার রাধা রানী কি করেছে জানো? উঠে আসে বিনোদিনী হেরি সে সরজনী উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠে আসে বিনোদিনী হেরি সে সরজনী উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চাঁদি পাহাড়ে চা রে বধূ চমকিত চাঁদি পানে চাঁদ রে বধূ আজকে রাধা রানী আমার চরণ তলে বইয়ে বসেছে আর চরণ তলে বসে বাবা যেই না রাধা রানী আমার গোবিন্দকে জাগাচ্ছে। কি করে জাগাচ্ছে জানো? আচ্ছা আমার গুরুজনরা যদি ঘুমা তাদেরকে কি করে ডাকো? বলো কি করে ডাকো? এই গো ওটো গো বাজারে যেতে হবে ওরকম করে কেউ ডাকে? অনেক অনেক মেয়েরা আছে ডাকে। কি গো এখনো মশার মতো ঘুমাচ্ছ? ওটো সকালে বাজারে যেতে হবে না? কি মা এরকম বলে না? বলে, অনেকে বলে, আবার অনেকে বলে। তো যাই হোক আমি কিন্তু বলি না। ও ভগবান আমি নাকি বলি? আমি কোনোদিন ওরকম বলি না। তো যাই হোক আজকে লক্ষ্য করে দেখেন এই জগৎ সংসারে রাধারানী শেখাচ্ছে গুরুজন যদি ঘুমায় কি করে ডাকবে শুনে নাও। পদ চাপি বধূরে রে বধূ পদচাপি বধূরে জাগাই রে বধূ পদ চাপি বধূরে রে বধূ পদচাপি বধূরে জাগাই রে বধূ জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ আর তনি সিনাই বধূ জাগো জাগো পরাণ বধূ এইবারে যেই না গোবিন্দই আমার চরণ খানা চেপেছে মানে চরণ ধরে বলছে বধূ তুমি ওঠো। কারণ গোবিন্দ তো ঘুমিয়ে নেই, কান খোলা, কানটা তো খোলা আছে। রাধারানী যেই না কেঁদেছে আর আমার গোবিন্দ থাকতে পারি? এত বেলা হয়েছে আর থাকা যাবে না, এবার উঠতে হবে। উঠিল না গোর নিদের উঠিল না গোরো বড় নিদের আলিশে দুহু বাকি ঢোলো ঢোলো হিলানো বালি সে আবার দুহু আঁখি ঢুলু ঢুলু নিদের আলিশে আস্তে অমাইরা দেখবে কালকে সারা রাত কীর্তন শুনেছেন, আজকে যারা এসেছেন দেখবেন মা শরীরটা অলস নয়, একটু ঝিমুনি ঝিমুনি হচ্ছে না? শরীর যেন আজ চলবে না, আজকের পর তো আর চলবেই না। হ্যাঁ এইবার কি করেছে গোবিন্দ আমার ভোরবেলা ঘুমিয়েছে, এখন বাজে কত? 12টা বাজবো ভাব।
43, 11টা 43। তাহলে বাবা এই যে ভগবান সারা রাত নেচেছে, সারা রাত রাসমঞ্চে কত গোপীদের সঙ্গে, যত গোপী তত কৃষ্ণ নৃত্য হয়েছে, আর সকালবেলা ভোরের বেলা ঘুমিয়েছে, আর সকালবেলা ঘুমটা ঠিক ঠিক হয়। ওই জন্য চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু আছে, কিন্তু ঢুলু ঢুলু থাকলে কি হবে? যেই না রাধারানী কেঁদেছে, বেটা আমার উঠে বসেছে, আর বসে কি করেছে জানো? বাহু প্রসাদী গাধনি বধূ নিল কোলে, বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নিল কোলে, বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নিল কোলে, অনিমেষে লোচনে বদন নিহারে, জলে যেন জলে বদন মুছালে, উঠিল না গোর বড় দিনের আলিশে, উঠিল না গো নিজের আলিশে। আরে দাঁড়াও, দাঁড়াও। ঘুম থেকে উঠেছে, এখন ব্রাশ করেনি, যেই না রাধারানীকে দেখেছে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দিয়েছে। সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, হাত মুখটা ধোবে তো তারপর। এইবার সখীগণ আসতে, সখীগণ কি করেছে দেখো, যেই না বাবা বাহু প্রসার করে আমার রাধারানীকে বুকে নিয়েছে, এইবার সখীগণ তাড়াতাড়ি করে সুবাসিত জগলানি বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জানি আনি বদন ধোয়ালো, নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো, আবার নেতের চলো দিয়া চাঁদে মুখ মোছালো, নীতির অঞ্চল দিয়া চাঁদি মুখ মোছালো, উঠিল না গোর বড় নিন্দের আলিশে, উঠিল না গরো বড় নিজের আলিশে। এইবার গোবিন্দ আমার হাত মুখ ধুইয়ে দিয়েছে, সখীরা নিজেদের আঁচল দিয়ে গোবিন্দের মুখটা মুছিয়ে দিয়েছে, আর মুছিয়ে দিতে চারিদিকে হরিবল খুঁজে ওমা ভগবান কি খুঁজছে গো? মোবাইল মোবাইল খারাপ বলেনি, ওটাও তো মোবাইলের কাজ করে। হ্যাঁ, এখন ওইটা ছোট মতো হয়েছে, তখন একটু লম্বা মতো বড় মতো ছিল। হ্যাঁ, তো লক্ষ্য করে দেখে, যেই না বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে। কারণ কালকে রাত্রিতে কি হয়েছিল জানো তো? আবার মুরলি লুকানো সামনে চারি পানে যায়, আবার মুরলি লুকালো সামনে চারি পানে যায়, মুরলি লুকানো সামনে চারি পানে যায়, মুরলি লুকালো সামনে চারি পানে যায়। হাই হাই আমার বাঁশিটা গেল, 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 এখন আমি কি বা করি? হাই হাই আমার বাঁশিটা গেল। কালকের হেরে গিয়েছিল সখীগণ, তো বাঁশিটা চুরি করে রেখেছিল, আর যেই সকালবেলা হাত মুখ ধুয়েছে বাঁশিটা খুঁজছে। ললিতা বলে বেটার আর কষ্ট দিলে হবে না, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি একে সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, আমার বাঁশি পেয়ে নগর আমার হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, উঠিল না গোর নিজের আলিশে, উঠিল না গরো বড় নিজের আলিশে। তাহলে এত সুন্দর যে গানটা বেঁধেছে কে? আমি কি গাইছি? তাহলে গাইছে কে? আজকে লীলার পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, জ্ঞান দাসেতে কহি বলে খালি যায়, কেন দাসেতে কহি বলি হারি যায়, এমন দোহারতে প্রভু দেখি না, এমন দোহাই হৃদয় গৌর হরি দেখি নাই, এমন হার
গোবিন্দকে জাগালেন। আর রাধারানীকে পেয়ে দুজন ভোর ভোর স্নান করানো হলো। স্নান করি গোবিন্দ আমার নিজের হাতে আছে। কোয়েল বিশ্বাস 100 টাকা আমার রাধারানীর সেবার কাজে দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাধারানী যেই না জেগে গেলেন, আজকের সখীগণ সাজাচ্ছে না, রাধারানীকে গোবিন্দ আমার নিজের হাতে জবাব পরিয়ে দিলেন। রাধে গো, কি গো, এ জগতে এমন প্রেম একটা দেখাতে পারবে? প্রাণে গোবিন্দ আমার রাধারানীকে এমনই ভালোবাসত, কারণ সে যে প্রেমের গুরু, সে যে নিত্যের গুরু। আর যেভাবে গুরু সেবা করতে হয় সেইভাবে গুরু সেবা করছে। তো গোবিন্দ আমার আলতা নিয়ে রাধারানীর চরণে পড়াচ্ছে। তবে শুধু পড়াচ্ছে না, কি করছে জানো? চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখছে। রাধে গো, ঘরে গিয়ে যদি আমার কথা তোমার মনে পড়ে, তুমি চেয়ে দেখো তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা, যেন ধুয়ে মুছে দিও না, যেন ধুয়ে মুছে দিও না গো। আমি চরণের দাস, তোমার চরণে রইলাম, ধুয়ে মুছে দিও না গো। আস্তে, চরণের দাস চরণে রইলাম, আমি সারা জীবনের ওই চরণের দাস। আর এতে যদি কারো সন্দেহ এসে যায়, তাকে কোটি কোটি জনম নরক যন্ত্রণা পেতে হবে। কারণ আমি সারা জীবন আমার রাধারানীর কাছে বিক্রি হয়ে আছি। এইবার সখীগণ সবাই বলছে, কি রে তোরা আমে দুধে মিশে গেলি, আর সারা রাত আমরা পাহারা দিলাম, আমাদের কিছু দে। বলে কি দেব? বলে অন্য কিছু নয়, তোরা একটু দাঁড়াবি, আমরা নয়ন ভরে দর্শন করব। এইবার রাধারানী দাঁড়ালেন। রাধারানী বললেন, বধূকে আমার দেহ বিদায়, দেহ বিদায়, আর মনটা রাখলাম তোমার চরণে। মাইরা যারা যারা সংসার করছো, এইভাবে সংসার করা শিখতে হবে। দেহটা তুমি সংসারে রাখো, আর মনটা আমার গোবিন্দ চরণে দিয়ে রাখো। আর এইভাবে যদি সংসার করতে পারো, তার অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তো এইবার রাধারানী আমার কি করেছে? সবে আমার গোবিন্দের কাছ থেকে দেহ বিদায় নিয়ে সবে একটা পা ফেলেছে। এমন সময় আড়াল থেকে কে যেন ডাকছে, রাধে গো, রাধে গো, একবার সাড়া দাও, রাধে একবার সাড়া দাও, ও গো রাধে গো, ও গো রাধে গো, রাধে রাধে একেবারে সাড়া দাও, রাধে একেবারে সাড়া দাও, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে একেবারে সাধা দাও, রাধে একেবারে সাধা দাও। কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গাম্ভীর্য সারি রাধে,
সায়রের মরালি রাধে প্রেম সায়রের মরালি রাধে প্রেম সমুদ্রের মরালি রাধে ও প্রেম সায়রের মরালি রাধে গো নিতাই গৌর হরিব রাধে গো একবারে সাজা দাও রাধে একবারে সাজা দাও যেই না রাধারানীকে ডেকেছে আমার রাধারানী তো ছমকে উঠেছে। হ্যাঁ গো, সারা জীবন যার চরণে দেহ মন প্রাণটা দিল, হঠাৎ যদি কোনো পুরুষ আবার রাধে বলে ডাকে, রাধারানী ছুটে ফিরে এসেছে, বধূ আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তাহলে ওই জামাই জঙ্গল থেকে রাধে রাধে বলে ডাকছে, ওটা কে? তা রাধারানীর কথা শুনে গোবিন্দ আমার হেসে উঠেছে, বলে বধূ তুমি হাসছো? আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসিনি, তাহলে কি আমায় ডাকলে এমন করে? ঠিক তোমার মতো কণ্ঠস্বর। বলে রাধে ওটা অন্য কেউ নয়, ওটা আমি। ওটা তুমি কি করে হলে? তুমি তো আমার কাছে এখানে দাঁড়িয়ে আছো, তাহলে জঙ্গলে ওটাকে? কিন্তু যাকে দেখলাম একটু, সে তো টুকটুকে ফর্সা, তোমার মতো কালো তো নয়। বলে শোনো রাধে, আমি যাব কলিযুগে, আর কলিযুগে যখন যাব মাইরা, এরপরেই তো হয় নগর ভ্রমণ। যতক্ষণ না রাধা গোবিন্দ জাগবে ততক্ষণ নগর ভ্রমণে বার হওয়া হয় না। এইবার এই যে রাধারানী জেগে, গোবিন্দ জেগে, আমার গোবিন্দ রাধারানীকে বলেছিল, রাধে শোনো, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। রাধে তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। মায়েরা এগুলো কিন্তু কোনো গান নয়, মহাজনী পদাবলী। দেখেন এই পদাবলীতে বুঝতে পারবেন কৃষ্ণ যে গৌর হবে তার কথাগুলো বলে গেছে রাধারানীকে। রাধে তেজি কালো বরণ, মানে আমি কালো বরণটা ত্যাগ করে দেব, করিব ধারণ। কি ধারণ করব জানো? তোমার অঙ্গের কান্তি। রাধে গো তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি কালো বরণ ত্যাগ করে তোমার ওই অঙ্গের কালারটা আমি নিজের অঙ্গে নেব। শুধু নেব না, আমি তোমার নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া রাধে তোমার নাম লইয়া, ও গো রাধে গো ও গো আমার প্রাণের প্রিয়া, আমি যেদিন নদীয়ায় যাব, সেদিনই তোমার প্রেমের ঋণ আমি কেঁদে কেঁদে ধার শোধ করি। ও গো রাধে গো আজ তোমার নামে লইয়া কাঁদিয়া
নগর ভ্রমণ করতে যান, নেচে নেচে যান না কেঁদে কেঁদে যান? আমরা নেচে নেচে যাই, কিন্তু ওটা তো নিয়ম নয়। বৈষ্ণব পদাবলিতে দেখেন লিখে দিল, রাধে আমি তোমার অঙ্গের কালারটা ধারণ করব, গৌর হয়ে নদিয়ায় যাব, আর তোমার নামটা ধরে আজ ওই নবদ্বীপের পথে পথে কি করব জানো? অগতুবা নাম লইয়া কাটিয়া কাঁদিয়া ওগো অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব। একা নয়, আমি একা কাঁদবো না, মিলি ভক্তগণ করিব কীর্তন, আমি রাধা রাধা রব করি। ওগো মিলি ভক্তগণ করিব কীর্তন, রাধা 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 বলি। সেদিন আমি তেজি বংশীধর, মানে বাঁশি ধরবো না, অবদণ্ড সেদিন তেজি বংশীধর হব আমার স্বভাব ছাড়িবে দেহ গো, স্বভাব ছাড়িবে দেহ, আমার স্বভাব ছাড়িবে দেহ গো, স্বভাব ছাড়িব দেহ। এই গানটা কে লিখেছে জানো? আমার নিতাই দাদা, আমার নিতাই চাঁদের পুত্র, যার নাম হলো বীরচন্দ্রে কয়, তবে সে খালাস পাইব প্রেমের বীর চন্দ্রিকা তবে সেখানে পাইবে প্রেমের ঋণী। আমি রাধা রাধা আমি বলে কেঁদে রাম, ওই নদীর ওই নদীর পথে পথে আমি রাধা প্রেমে পাবার লাগি, ওই নদীর ভক্তির দাঁড়ে দাঁড়ে আমি ওই সুরধ্বনি তীরপরি, ওই নদীর ভক্তের লারে আমি ধুলায় গড়া গড়ি, আমি কেঁদে দাঁড় শোধ করিব, আমি হারাই 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 বলবো, প্রেমের ঋণ শোধ করিব, আমি নদীয়ার পথে কালে এই প্রতিজ্ঞা করিলাম আমি। ওই সুরধ্বনির তীরপরি, রাধে 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 বলে কেঁদে ঋণ শোধ করিব। জয় রাধে। রকি দাস বৈরাগ্য অসুস্থ আছে, যদি সুস্থ হয় 100 টাকা দিয়ে মানত করলেন, প্রতি বছর এইভাবে আমার রাধারানীর সেবার কাজে কিছু দেবেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দ। হরি বল। গীতিকাশীল 50 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার জন্য। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে এরপরেই আমার রান্না করতে হবে। আমার ছোট গোপাল আছে, খাবে কখন? 12টা বেজে গেল। হরি বল।
চলো আজকে রাধা গোবিন্দ আজকে যেই নাম দুজনে দাঁড়িয়েছেন সখীগণ সবাই বলছে কি রে এরকম করে ছাড় ছাড় হয়ে দাঁড়াবি একটু যুগলে দাঁড়া নয়ন ভরে দর্শন করি রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন সখীগণ ঘেরি বেরি হয়ে আজকে যুগলে দাঁড় করিয়ে আজকে যুগল দর্শন করলেন সমস্ত সখীগণ আজকে রাধা গোবিন্দের যুগল দর্শন হলো লুট কি এখন হবে না পরে হবে বাতাসা কখন ছড়ানো হবে গানের পরে কীর্তন তো শেষ বলি লীলা তো আমার শেষ এখন ছড়ানো হবে কীর্তনের শেষে আচ্ছা রাধে এইবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন ভক্তগণ সবাই যুগলে দর্শন করলেন শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখায়াদি যত সহচরী গো যত সহচরী ললিতা বিশাখায়াদি আসতে সবাই দেখি মা যাবার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে পদ্মের পাতায় পাতায় রিচ্ছে করতালি পাতায় পাতায় দিচ্ছে করতালি গো